হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুলতি ভাপা। তো দেখো আমি কীভাবে রান্না করছি। তোমরা একবার এইভাবে রান্না করে খেলে তোমাদেরও খুব ভালো লাগবে। কোনো ঝামেলা নেই, বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়তেই রান্নাটা হয়ে যায়। তো এখানে আমি কচুলতিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে শিলনোড়ায় দিয়ে দিয়েছি 2 রকমের সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা। এখানে চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এখানে আমার মশলা বাটা হয়ে গেছে। আমি মশলাটা কচুলতির মধ্যে দিয়ে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল আমি দিয়ে একসঙ্গে একটু মাখিয়ে নেব। এর মধ্যে তোমরা পেঁয়াজ রসুন দিলে দিতে পারো, গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আমার মাখানো হয়ে গেছে মশলা। কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি মশলা মাখিয়ে রাখা কচুলতিগুলো সব ঢেলে দেবো। বেশি নাড়াচাড়া কিছু করলাম না, দেখো শুধু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখার পরে আমি 10 মিনিট পরে খুলে দেখলাম ও রান্না হয়ে গেছে। দেখবে 10 মিনিট পরে রান্নাটা হয়েই যায়, নরমও হয়ে যায়। তার উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের আমার ভাপা কচুলতি চিংড়ি মাছ দিয়ে করা? তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।